শুক্র গ্রহের রাশি পরিবর্তন আমরা সকলেই জানি যে এই শুক্র গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। আর এই শুক্র গ্রহের রাশি পরিবর্তন করেই ৬ রাশির জাতক জাতিকাদের জীবনে দেবে সুখ শান্তি এবং ধনপ্রাপ্তি। ঘটবেই ঘটবে। কেন ঘটবে? শুক্র সম্পর্কে আমাদের সকলেরই জানা। অবশ্যই আলোচনা করব শুক্র কোন কোন দিক থেকে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে, সবটাই বোঝানোর চেষ্টা করব। আমি এখন শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে ৬ রাশিকে অ্যালার্ট করার চেষ্টা করব। যদি এরা অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি নিজেদের মতো করে চলে, তাহলে খুব একটা পরিবর্তন কিন্তু আসবে না। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো কিন্তু বলি। তাহলে বিস্তারিত যদি এই শুক্রের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন, জানতে পারবেন এই আলোচনার থেকে আপনারা কতটা বেনিফিট পেতে পারেন। দেখুন, এই যে শুক্র, শুক্র গ্রহ কিন্তু আজ তার রাশি পরিবর্তন করবে। মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এই কুম্ভ রাশিতেই আগে থেকে কিন্তু বসে আছে রাহু এবং বুধ। আর এই রাহু এবং মঙ্গল এবং বুধ, মঙ্গল, আবার বুধ, শুক্র, এরা কিন্তু আলাদা আলাদা সমস্ত রকম শুভ যোগ তৈরি করবে। এখানে আমরা যদি দেখি ২-৩টে যোগ অলরেডি তৈরি করে ফেলবে রাশি পরিবর্তনের সাথে সাথে। সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, ধনযোগ এবং গুরু শিষ্য মিলে সেখানেও কিন্তু একটা রাজকীয় ব্যাপার তৈরি হবে। গুরু শিষ্যকে শুক্রাচার্য এবং রাহু, এই শুক্র এবং রাহু, গুরু শিষ্য, এরাও কিন্তু একটা শুভ যোগ তৈরি করবে। এছাড়াও বেশ কিছু শুভ যোগ এই একই ঘরে থাকাকালীন তৈরি হবে, যার ফলে ভাগ্যের পরিবর্তন ঘটবে। সময়টা কতদিনের জন্য? সময়টা কিন্তু অবশ্যই মার্চ মাস, ৩ মার্চ পর্যন্ত শুভ থাকবে। এর ফলে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে। এগুলো কিন্তু অবশ্যই এই ৬ রাশির জাতক জাতিকাদের উপরেই আসবে। সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা আপনি কিন্তু সেফ থাকবেন। আলোচনা থাকবে, আলোচনা করব অবশ্যই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় হয়তো গিয়েছেন, কোনো লাভ হয়নি, সফলতা আসেনি, সেক্ষেত্রে বলব অবশ্যই যোগাযোগ করতে পারেন, যদি আপনার মনে হয় তো। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই 62 নাম্বারে গিয়ে অবশ্যই কল করবেন। কল করে বিস্তারিত আপনি জানতে পারবেন। কি জানতে পারবেন? আপনার সম্পর্কে নয়। আপনি কি করে আমার সাথে সাক্ষাৎ করবেন? কোথায় আসবেন? এই ধরনের আপনি অবশ্যই কল করে জেনে নেবেন। আপনি যদি আপনার রাশি সম্পর্কে জানতে চান, আপনার ছেলে, আপনার মেয়ে, এগুলো কিন্তু সম্ভব না, কেউ বলবে না। আপনাকে শুধু এটাই তথ্য দিতে পারে, কোথায় আসবেন, কখন আসবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করতে পারবে। তাহলে অবশ্যই আমি শুধু বলব, যদি আপনার প্রয়োজন থাকে, আমার চেম্বারে বসে সরাসরি সামনে বসে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ২ টো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। এখানে সপ্তাহে ৩ দিন আমি থাকি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু শেষ। যদি মনে হয় যে আমি তো বহু দূরে থাকি, এই তারাপীঠ বা নদীয়া আসা সম্ভব নয়, আপনার যদি প্রয়োজন থাকে সবকিছু সম্ভব। তাই আমি শুধু বলব, অবশ্যই ভালো করে যেকোনো আমি আলোচনা যখন করি, একটা কথাই বলি, ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। তারপর সেই আলোচনা শুনে এপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা। তাই এই আলোচনা থেকে এটাই আমি বলব, যদি প্রয়োজন থাকে যোগাযোগ করতে হবে, যদি না থাকে কোনো যোগাযোগ করতে হবে না। আর দুটো ক্ষেত্রেই যদি মনে হয় প্রয়োজন, দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু কল করে নামটা লেখাতে হবে।
যদি আপনার মনে হয় তো। আর অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। সরাসরি আমার মন্দিরে আমি থাকছি সোম, মঙ্গল, বুধ। এর মধ্যেই সমস্ত বুঝে শুনে যদি মনে হয় প্রয়োজন আছে, যোগাযোগ করবেন, আসবেন। তারপর আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। যদি কোনো রকম রিলিফ আপনি পেতে পারেন, জানতে পারবেন কি করতে হবে। আপনি খরচ ছাড়াও করতে পারবেন। খরচ দিয়ে তো অবশ্যই আছে। তাই সেটা অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন কল করে নিয়ে। যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন 62 নাম্বারে। এবার আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং শুক্রের রাশি পরিবর্তনের সাথে, সাথে অনেক রকম শুভ ফল কিন্তু প্রদান করবে, যার ফলে ৬টা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সৌন্দর্য বৃদ্ধি পাবে এদের মধ্যে, আর্থিক উন্নতি হবে এদের মধ্যে। নানা জায়গা থেকে সম্পত্তির অংশীদার হিসেবে কিছু টাকা আসতে পারে। তাই সবটাই কিন্তু পজিটিভ। এর জন্য আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন এবং আমার এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে রাশির জাতক-জাতিকাদের এত ভালো যোগে জীবনের পরিবর্তন ঘটতে চলেছে, সেই রাশির মধ্যে মেষ রাশি আমি ১ম বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতন। সৌন্দর্য বৃদ্ধি পাবে, অর্থ আসতে শুরু করবে, ড্রেস আপনার কিন্তু অনেক উন্নতির দিকে যাবে। কারণ আপনার জন্য অবশ্যই এই কটা দিন দুর্দান্ত ভালো। আর যদি আপনি এই ভালো সময়টা কাজে লাগাতে পারেন তাহলে আর পিছনে তাকাতে হবে না। ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ এবং ভালো। সিংহ রাশির জাতক-জাতিকারা আমি বলব এই শুক্র গ্রহ জীবনে বহুত কিছু দেবে, লাক্সারি জীবন যাপন করতে পারবেন। এতটা ভালো আপনার জন্য তৈরি হচ্ছে। তাই একটা কথা শুধু বলব এই আলোচনা থেকে নিজেকে অ্যালার্ট হতে হবে, তবে সাকসেস। যদি অ্যালার্ট না হয় তাহলে কিন্তু আনসাকসেস। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। ৩ নাম্বার তুলা রাশির দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক-জাতিকাদেরও বলব ভালোভাবে আগে বুঝতে হবে, তারপর নিজের জীবনে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা। তাই আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেই বিষয় নিয়ে আপনি এগোতে পারেন। সেখান থেকে কিন্তু সাকসেস 100% থাকে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে অবশ্যই আমি বলব একটা উন্নতি হতে থাকবে। নানা জায়গা থেকে শুভ খবর আসতে পারে। যেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই সঠিকভাবে যদি বুঝে নিজের জীবনে এপ্লাই করা যায় সেখান থেকে বেনিফিট অবশ্যই আমরা পেতে পারি। এবার ৫ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট ভালো এবং নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা, হঠাৎ ভাগ্যের পরিবর্তন এগুলো কিন্তু ঘটবে। সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর এই যে আমি মিথুন রাশির কথা বলছি, এই মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। চোখে পড়ার মতো নিজেকে শুধু তৈরি রাখতে হবে। আমি লাস্ট একবার সবকটা রাশির নাম বলে দিই। যে রাশির জন্য একটা গোল্ডেন টাইম তৈরি করেছে শুক্র গ্রহ, সেই রাশিগুলো হলো মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মিথুন রাশি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।